হাই ফ্রেন্ডস, আপনারা জানেন যে আজ 23শে এপ্রিল পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন তার প্রথম দফার ভোট গ্রহণ হলো। তো এই ভোট গ্রহণের সঙ্গে সঙ্গে মানে যখন চলছিল তখন নির্বাচন কমিশন থেকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। এই যে 22শে এপ্রিল 2026 কালকে নোটিশটা দেওয়া হয়েছে, কিন্তু নোটিশটা হচ্ছে এই ভোট গ্রহণকে কেন্দ্র করে। কি না, ভোট শেষ হলেও বুথ ছাড়তে পারবেন না পোলিং অফিসাররা। কি বিষয় বিস্তারিত আমরা এই ভিডিওতে জানবো। এই যে আহ, এই যে জেনারেল ইলেকশনের এইটা এখানে কিন্তু ক্যামেরার বিষয়টা দেখতে হবে, সেই জন্য তারা ভোট শেষ হলেও বুথ ছাড়তে পারবেন না। কারা না, পোলিং অফিসাররা। নির্বাচন কমিশনের এই নতুন নির্দেশ কি আছে এই নির্দেশে, যে এই যে ভোট গ্রহণ প্রক্রিয়া আরও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের যে মুখ্য নির্বাচনী আধিকারিক এই নতুন কিছু নির্দেশিকা জারি করেছে। যে ভোট গ্রহণ শেষ হওয়ার পরও ইভিএম সিল করা কিংবা এজেন্টদের হাতে ফর্ম যে 17C তুলে দেওয়ার মতো কাজগুলো শেষ হলেও পোলিং যে পার্টি বা বুথ লেভেল অফিসারদের সরাসরি বুথ ছাড়ার কিন্তু অনুমতি নেই। কেন নেই না, বুথ থেকে বের হওয়ার ক্ষেত্রে এবার বেশ কিছু কড়া বিধিনিষেধ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আরোপ করা হচ্ছে। যে কি কি না, ভোট শেষ হওয়ার পর সেক্টর অফিসার এবং ক্যামেরা টেকনিশিয়ানরা বুথে না পৌঁছানো পর্যন্ত পোলিং কর্মীদের বুথের ভেতরেই অপেক্ষা করতে হবে। আর কি, আর সেক্টর অফিসারদের উপস্থিতি ছাড়া ক্যামেরা টেকনিশিয়ান বুথের কোনো ক্যামেরা খুলতে পারবেন না। বুঝতেই পাচ্ছেন যে সেক্টর অফিসাররা যারা তারা যাবেন, তারপরে ক্যামেরা খুলবেন। ক্যামেরা টেকনিশিয়ান নিজে কোনোভাবেই ক্যামেরার মাইক্রো SD কার্ড খুলতে পারবেন না। তাকে পুরো ক্যামেরাটিকেই সেক্টর অফিসারের হাতে তুলে দিতে হবে, আর একমাত্র সেক্টর অফিসারই কার্ডটি রিমুভ করবেন। বুঝতেই পাচ্ছেন যে ওয়েবকাস্টিং যেটা হয়েছে তার যে রেকর্ড, সেই রেকর্ডটা নিয়েই মেনলি ইস্যু, যে ওই রেকর্ড না ডিসমিস হয়ে যায়, এদিক সেদিক না চলে যায়, তো কেউ নিয়ে মুছে না ফেলতে পারে, সেই জন্যই এই বিষয়। সেক্টর অফিসারের হাতেই কিন্তু এই কার্ডটা এই ক্যামেরাটা তুলে দিতে হবে এবং তিনিই রিমুভ করবেন হচ্ছে ওই মেমোরি কার্ড। এরপরে কি না, পুরো কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রিসাইডিং অফিসার, ফার্স্ট ও সেকেন্ড ও থার্ড পোলিং অফিসার এবং BLO যারা রয়েছে তারা বুথ ত্যাগ করা কঠোরভাবে কিন্তু নিষিদ্ধ। নির্বাচন কমিশন এই কড়াকড়ি পোলিং কর্মীদের মধ্যে বাড়তি উদ্বেগের জন্ম দিয়েছে। টানা দুদিন অমানবিক পরিশ্রম, নিদ্রাহীন রাত কাটানোর পর এই নিয়ম তাদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সাধারণত একজন সেক্টর অফিসারের দায়িত্ব থাকে প্রায় 10টি বুথ। ভোট শেষে তিনি প্রতিটি বুথে ঘুরে ঘুরে কাজ করেন এবং এটাই হচ্ছে শেষের দিকে হয়। এবং এই কাজটা যেটা বলল, এটা করতে গেলে তাহলে এখন কিন্তু অনেকটাই সময় নষ্ট হবে। ফলে সংশ্লিষ্ট বুথের পোলিং কর্মীদের ঘন্টার পর ঘন্টা বুথের ভেতরেই কিন্তু বসে থাকতে হচ্ছে। ডিউটি শেষ হলেও বাড়ি ফেরার উপায় নেই। সুতরাং এই হলো বিষয়। এবং যারা বাড়ির লোক রয়েছেন, যারা ডিউটিতে গেছেন এবং তাদের বাড়িতে তো অনেক লোক রয়েছেন, বাড়ির লোক অপেক্ষা করছেন কখন ডিউটি করে বাড়ি ফিরবেন। কারণ 2-3 দিনের যে অক্লান্ত পরিশ্রম করছেন সেটা তো যাদের ডিউটি থাকে তারাই জানে। তবে হ্যাঁ, একটা বিষয় এবার অনেকটাই ভালো লেগেছে ভোট গ্রহণ পর্ব দেখে, যে যারা ভোটের ডিউটি করেছেন তাদের ওপর প্রেশারটা একটু কম ছিল। মানে কানে বন্দুক ধরার মতো ব্যাপারগুলো ঘটেনি, যেগুলো অনেক সময় ঘটে যায়। তো সেই সবগুলো হয়নি। এটা কিন্তু খুব ভালো যে তাদের সেফটিটা মোটামুটি ভালোই ছিল এবার। এটা কিন্তু দেখতে পেলাম যে যে ভোট কর্মীদের সেফটি ভালো ছিল, কিন্তু তাদের কাজ দায়িত্ব কিন্তু অন্য অন্য বারের তুলনায় অনেক বেশি, অনেক বাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আপনারা জানেন যে এবার নির্বাচন কমিশন প্রচুর কড়াকড়িভাবে এই ভোট গ্রহণ পর্ব, প্রথম পর্ব মেটালো এবং সেকেন্ড পর্ব হয়তো এর থেকে আরও কড়াকড়ি হবে। কারণ দুটো তিনটে জায়গা থেকে যে বিশৃঙ্খলার ছবি সামনে এসছে, তো সেগুলোকে রিমুভ করার জন্য কিন্তু এর পরের যে দফা, অর্থাৎ 29শে এপ্রিল যে দফা রয়েছে, সেখানে কিন্তু নির্বাচন কমিশন আরও কঠোরভাবে ঝাঁপাবে, এমনটাই কিন্তু আমাদের মনে হচ্ছে। যে বাহিনীকে আরও ভালো, আরও অন্য অন্যভাবে ব্যবহার করতে পারে, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। তো যাই হোক যারা বাড়িতে আছেন, ভোট কর্মীদের বাড়ির লোক, তাদেরও দুশ্চিন্তা হচ্ছে। তবে তারা সেফটিতে আছে এইটুকু বোঝা গেল, যে এবারের ভোট কর্মীদের যে সেফটিটা সেটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।
চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।